তুই তোর সাধনার শক্তি দিয়ে অতীতে প্রকৃতির মাতৃশক্তি, শুদ্ধ কামনার জন্মদাত্রী শক্তি এবং ভবসমুদ্র পার করার অনন্ত শক্তিকে জাগরিত করেছিলিস, আর তাদের কৃপাও তুই লাভ করেছিলিস। কিন্তু এখনো তোর এই মহাবিদ্যা সাধনা শেষ হতে সময় লাগবে, কারণ এখনো তোকে প্রকৃতির আরো কিছু মহাশক্তিদের জাগরিত করতে হবে আর লাভ করতে হবে তাদের শক্তিকে। আর তবে গিয়েই তুই মহাবিদ্যা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবি। কিন্তু তোর এই যাত্রা মোটেও সরলভাবে হবে না। গৃহের মোহ বারবার তোকে তোর সাধন পথ থেকে সরিয়ে দেবে, আর আবারও তোকে ফিরে যেতে হবে গৃহাশ্রমে। কিন্তু আবারও সাধনার প্রতি তোর যে আকর্ষণ, সে আকর্ষণই তোকে পুনরায় ফিরিয়ে আনবে তোর এই সাধনার জীবনে। তারানাথ, আমি ভৈরবী সিদ্ধেশ্বরী তোকে প্রকৃতির এক বিশেষ শক্তিকে জাগরিত করার সাধনা শেখাবো। আর আমার বিশ্বাস, যদি তুই এই সাধনা সঠিকভাবে করতে পারিস, তাহলে অবশ্যই দেখা পাবি প্রকৃতির এই বিশেষ শক্তির যে সমস্ত অপস্বরের বিনাশ ঘটিয়ে শব্দ ব্রহ্ম ওঙ্কারের সৃজন ঘটায়। এই শক্তি তন্ত্রে স্তম্ভন বা বাক শক্তি রুদ্ধ করার কাজে ব্যবহৃত হয়, যাতে সাধক একমাত্র নিজের বাচন বেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং নিজেকে শব্দ ব্রহ্ম ওঙ্কারের মধ্যে লীন করে সমাধিস্থ হয়ে যেতে পারেন। আর এর ফলেই সাধকের কর্ণে আর এই জড় জাগতিক চিন্তাভাবনা আসে না। তখন কেবলই তার চিত্তে এক চিন্ময় সত্তার বিকাশ ঘটতে থাকে, আর সেটাই তাকে নির্বাণের পথে ধীরে ধীরে নিয়ে চলে যায়। সময়টা ছিল বৈশাখ মাসের এক শান্ত নিবিড় বিকেল বেলা। আর সেদিন আমি রবিবার থাকায় সারাদিন বাড়িতেই ছিলাম। আর সারাটা দিন আমি আমার গিন্নিকে ঘরের নানান ছোট বড় কাজে সাহায্য করছিলাম। তাই তেনার মেজাজটা আজ বেশ খুশি খুশি ছিল। এইভাবে আমি যখন এক মনে বারান্দায় বসে আছি, ঠিক সেই সময় আমি লক্ষ্য করলাম যে আকাশের ঈশান কোণে একরাশ কালো মেঘ এসে জমা হয়েছে, আর সেই সঙ্গে দূরে গুড়গুড় শব্দে মেঘ ডাকতে শুরু করেছে। আমি তখন মনে মনে ভাবলাম, এ নিশ্চয়ই কালবৈশাখী ঝড় আসতে শুরু করেছে। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। যা গরম পড়েছিল, এর থেকে বাঁচার জন্য কালবৈশাখীরই দরকার ছিল। আমার কথা শেষ হতে না হতেই কাছেই কোথাও একটা কড়কড় শব্দে বাজ